হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 সেমিস্টার 2 এর অ্যাকাউন্টেন্সির রেকটিফিকেশন অফ এরার্স আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স বাট বিফোর প্রিপারেশন অফ ফাইনাল অ্যাকাউন্টস এই পার্টটা শুরু করতে যাচ্ছি। আগের ভিডিওতে আমাদের বিআরএস অবধি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছিল। প্রত্যেক কটা পার্ট আমরা প্রত্যেক কটা সাবজেক্টের অ্যাকাউন্ট বলো, বিজনেস স্টাডিজ, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কস্ট ট্যাক্সের ধরে ধরে করেছি। সেইগুলো প্লেলিস্ট তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো সেখানে সবকিছু বলা আছে এবং এই রেকটিফিকেশন অফ এরার্সটা শুরু করার আগে তোমরা যারা সেমিস্টার 1 এর রেকটিফিকেশন অফ এরার্সটা অতটা ভালো করে বুঝতে পারোনি, তারা পিন কমেন্টের মধ্যে একটা রেকটিফিকেশন অফ এরারের প্লেলিস্ট বানানো আছে, সেটা দেখে আসতে পারো। এবং যদি মনে করো সেটা এখন দেখবে না, তো তোমরা এই ভিডিওটাকেও কন্টিনিউ করতে পারো, কিন্তু এই ভিডিওটা দেখার পর একবার গিয়ে রেকটিফিকেশন অফ এরারের প্লেলিস্টে ভিডিওটা দেখে নেবে, তাহলে তোমাদের পুরোপুরি একদম স্ট্রং হয়ে যাবে রেকটিফিকেশন অফ এরার্সটা। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো দেখতে পাচ্ছ এখানে রেকটিফিকেশন অফ এরার্স বলেছে। তো রেকটিফিকেশন অফ এরার্স মানে বুঝতে পারছো ভুল সংশোধন। কি বলেছে? হিসাব রক্ষণ প্রক্রিয়ায় যখন কোনো ভুল বা ত্রুটি ঘটে, তখন সেই ভুল বা ত্রুটিকে সঠিকভাবে সংশোধন করাকে ত্রুটির সংশোধন বা ভুল সংশোধন বলা হয়ে থাকে। এই ত্রুটিগুলি মূলত বিভিন্ন কারণে ঘটতে পারে, যেমন ভুল লেনদেন রেকর্ড করা, ভুল অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন পোস্ট করা, বা কোনো লেনদেন বাদ পড়ে যাওয়া। ঠিক আছে, এই সংশোধনগুলি নিশ্চিত করে আর্থিক বিবৃতি সঠিক এবং নির্ভুলভাবে প্রতিফলিত হচ্ছে। ঠিক আছে, এই কাজটা সংশোধনগুলি ঠিক করে, মানে সংশোধনের কাজই হলো কি আমাদের সঠিকভাবে হিসাব নিকাশটা করা। ঠিক আছে, তো ভুল কেমন হতে পারে? ধরো একটা সেলসের এন্ট্রি আছে, ধরো এই অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। আমি এটা ইন্ট্রো দিচ্ছি জাস্ট তোমাদের, তো আগে যারা রেকটিফিকেশন জানো তারা তো বুঝেই গেছো এতক্ষণে। এরকম আছে, ধরো এখানে 100 আছে, এখানে আমি 10 লিখে দিলাম, বা সেলসের জায়গায় আমরা পারচেস লিখে দিয়েছি। ঠিক আছে, বা এর জায়গায় আমরা এক্স লিখে দিয়েছি। তো এরকম বিভিন্নভাবে হয়ে থাকে। এর ফলে কি হচ্ছে? এর ফলে আমাদের সেই অনুযায়ী আমাদের লেজার তৈরি হয়, সেই অনুযায়ী আমাদের ট্রায়াল ব্যালেন্স তৈরি হয়। তাহলে পুরোপুরি আমাদের ট্রায়াল ব্যালেন্সটা কখনো মিলতেও না পারে, এটা বিভিন্ন ধরনের হয়ে থাকে, ওয়ান সাইডেড এরার, ডাবল সাইডেড এরার। তো এই পার্টগুলো নিয়ে আমি এখানে ডিসকাস করছি না। তো এই পার্টটা আমাদের ফার্স্ট সেমে হয়ে গেছিল, তো সেই পার্টটা তোমরা ওই ভিডিওটা যেটা পিন কমেন্টে আছে ওইখান থেকে দেখে নিও। তো আমাদের মেনলি গিয়ে রেকটিফিকেশনটা শিখতে হবে, এবং আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স এবং বিফোর প্রিপারেশন অফ ফাইনাল অ্যাকাউন্টে কি করে তার এফেক্ট গুলো পড়ছে সেটা আমাদের জানতে হবে। ওকে, বোঝা গেল? তাহলে এইগুলো হলো টোটাল ব্যাপার। ঠিক আছে, তো আমাদের এখানে দেখো একটা ছোট একটা বর্ণনা দিয়েছি। বলেছে হিসাব রক্ষণে ট্রায়াল ব্যালেন্স প্রস্তুতির পর এবং ফাইনাল অ্যাকাউন্টসের প্রস্তুতির আগে ত্রুটি সংশোধন করা হয়। ট্রায়াল ব্যালেন্স প্রস্তুতির সময় সব অ্যাকাউন্ট ডেবিট এবং ক্রেডিট সঠিকভাবে ভারসাম্যপূর্ণ হওয়া উচিত, তাহলে সেটা ভুল ত্রুটি হতে পারে যদি না হয়ে থাকে। ঠিক আছে, এই পর্যায়ে ঠিকঠাকভাবে আমাদের এন্ট্রিগুলোকে করে তারপর আমাদের কি করতে হয়, যে প্রিপেয়ার করতে হয় ফাইনাল অ্যাকাউন্টস। ঠিক আছে, অনেক সময় হয়ে থাকে না যে ট্রায়াল ব্যালেন্স মিলতে পারে না, এক সাইডের এরর হলে। ধরো এইদিকে ট্রায়াল ব্যালেন্স এরকম ধরো আছে, এইদিকে অ্যাসেট থাকে, এদিকে লাইবিলিটি, অ্যাসেটে 10 টাকা, এখানে 20 টাকা হচ্ছে, লাইবিলিটির টোটাল মিলছে না। এই সমস্ত কারণ আমাদের কি করতে হবে, সলভ করতে হবে কি রেকটিফিকেশন অফ এরার্সের দ্বারা। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে, সেটা কিভাবে সলভ হবে? আমরা তো এটা মুছতে পারবো না বা কাটতেও পারবো না, এরকম ভাবে এটা কেটে 10 করে দেবো, এইভাবে 2 করে দেবো, এইভাবে হবে না। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের জার্নালের দ্বারাই সাহায্য করতে হবে। কমার্সের জিনিস আমাদের কি জার্নালের দ্বারাই সাহায্য করতে হবে। ডেবিট ক্রেডিট করে, যেটা সঠিক ডেবিট সেটা সঠিকভাবে ডেবিট করতে হবে, ক্রেডিট করতে হবে, এই সমস্ত করে আমাদের জার্নালের দ্বারা রেকটিফিকেশন করতে হবে। রেকটিফিকেশন এরার্স কি আমাদের জার্নালের দ্বারাই করতে হবে, আমাদের রেকটিফিকেশনের এন্ট্রি পাস করতে হবে। এটা আমরা বুঝে গেলাম। ওকে, এবার একটা টপিক দেখে নেওয়া যাক, সাসপেন্স অ্যাকাউন্ট। ঠিক আছে, তো সাসপেন্স অ্যাকাউন্ট কি? ট্রায়াল ব্যালেন্স তোমরা করেছো, এবং ট্রায়াল ব্যালেন্সে আমি যেটা করিয়েছি, আমাদের যে ট্রায়াল ব্যালেন্সের ভিডিওটা আছে, তো ওইখানে আমরা দেখিয়েছিলাম কি এইদিকে ধরো অ্যাসেট, এদিকে লাইবিলিটি, এরকম থাকে ট্রায়াল ব্যালেন্সে। ধরো অ্যাসেটে 10 হচ্ছে, লাইবিলিটিতে 20 হচ্ছে, তাহলে টোটাল করলে কত হচ্ছে? দু সাইডের এইদিকে 20, এইদিকে আমাদের 20। কেন এদিকে 20? কেন এইদিকে আমাদের মিলছে না, এদিকে 10 হয়ে আছে। তার জন্য ইচ্ছা করে আমরা কি করি, বোথ সাইড তো টোটাল হতে হবে, তাই বোথ সাইডের সেমি টোটাল লিখে দিই। এটা বড় আছে, এবার যে ডিফারেন্সটা হচ্ছে না, এই ডিফারেন্সটা আমরা এখানে লিখে দিই। এখানে কত? 10 এর ডিফারেন্স। তো সেটাকে আমরা স্পেসিফিক একটা অ্যাকাউন্ট দিই, এখানে লেখা থাকে না ক্যাপিটাল অ্যাকাউন্ট, ডেটার্স অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট। তো এখানে সেটা স্পেসিফিক অ্যাকাউন্ট লেখা, সেই অ্যাকাউন্টের নাম হলো সাসপেন্স অ্যাকাউন্ট। ঠিক আছে, এরকম করে লিখে দেওয়া হয়। তারপর কি করা হয়, তারপর আমাদের রেকটিফিকেশন এন্ট্রিগুলোকে করে তারপর আলাদা করে আমরা ক্যাশ অ্যাকাউন্ট বানিয়ে থাকি, যেমন লেজারের বানাই না, সেরকম সাসপেন্স অ্যাকাউন্ট আলাদা করে প্রিপেয়ার করে সেই ভুল ত্রুটিটাকে সংশোধন করা হয়ে থাকে, এবং সর্বশেষে সাসপেন্স অ্যাকাউন্টটা মিলে যায়। কেন আমাদের কোন জিনিসটা ডেবিট, কোন জিনিসটা ক্রেডিট, সেটা ঠিকঠাক সব করে ফেলে এটা পোস্টিং করি। ঠিক আছে, তো আমরা যখন এটা প্র্যাকটিক্যালি করবো এখনই, তখন তোমরা আরো ভালো করে বুঝতে পেরে যাবে। ওকে, তো আপাতত একটা ধারণা পাওয়া গেল সাসপেন্স অ্যাকাউন্ট কি। তো এইটাই আমাদের বলেছে, এখানে কি বলেছে দেখা যাক। বলছে সাসপেন্স অ্যাকাউন্ট হলো একটি অস্থায়ী অ্যাকাউন্ট যা ব্যবহার করা হয় কি যখন কোনো লেনদেনের সঠিক প্রাকৃতিক বা অ্যাকাউন্টের শ্রেণী চিহ্নিত করা সম্ভব হচ্ছে না। ঠিক আছে, বোঝা যাচ্ছে না কোন টাইপের অ্যাকাউন্ট, কোনো ত্রুটি বা ভুলের কারণে লেনদেন সঠিকভাবে রেকর্ড করা যায়, যেন ট্রায়াল ব্যালেন্সে ভারসাম্য বজায় রাখে এই অ্যাকাউন্টে। ঠিক আছে, ধরা যাক কোনো লেনদেন ভুল অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে, অথবা কোনো একটি লেনদেনের জন্য সঠিক অ্যাকাউন্টের নাম জানা যাচ্ছে না, তখন সেই লেনদেনটিকে সাসপেন্স অ্যাকাউন্টে পোস্ট করা হয়ে থাকে। ঠিক আছে, এবং আমাদের লাস্টে কি বলেছে, সর্বশেষে সাসপেন্স অ্যাকাউন্টটা কি একে একে শূন্য হয়ে যায়, কারণ সমস্ত ভুল বা অস্বচ্ছ লেনদেনগুলি সংশোধিত হয়ে যায়। কেন আমরা সাসপেন্স অ্যাকাউন্ট আলাদা করে একটা লেজার বানিয়ে ফেলি সাসপেন্স অ্যাকাউন্টে, এবং পরবর্তীকালে ওটা কি হয়ে যায়, শূন্য হয়ে যায়, কেন ভুলগুলো সংশোধন করা হয়ে যায়। তাইটাই তো আমাদের হলো, সেটাই তো আমাদের মেন উদ্দেশ্য, তাই তো, তাই এইভাবে হয়ে থাকে। ঠিক আছে, তো এবার আমরা সবার প্রথমে দেখে নেবো যে রেকটিফিকেশনের এন্ট্রি আসলে কি করে হয়ে থাকে। ঠিক আছে, তো আমরা কি কি এখন অব্দি শিখে গেলাম কি ফুল সংশোধন বা রেকটিফিকেশন এরার্স কাকে বলে, এটা কি করে করা হয়ে থাকে ট্রায়াল ব্যালেন্সের পর এবং ফাইনাল অ্যাকাউন্টসের আগে, এবং সাসপেন্স অ্যাকাউন্ট কি। ঠিক আছে, এবার রেকটিফিকেশন নরমাল কি করে করতে হয় সেটা আমরা দেখে নেবো, এইটাই আমাদের করতে হবে। ঠিক আছে, তো কি বলেছে দেখা যাক। তো বলেছে এখানে, বলছে পারচেস অফ মেশিনারি 5300 পাস্ট ইন দ্য পারচেস বুক। ঠিক আছে, এই এরারটা আমাদের হয়েছে, মানে এই ভুলটা আমাদের হয়েছে।
তার মানে সর্বপ্রথম আমাদের এই ভুল সংশোধন বা রেক্টিফিকেশন এন্ট্রি করতে গেলে আমাদের 3টে কলাম করতে হয়। 3টে কলাম মানে কি, আমরা পরীক্ষার খাতায় আমাদের জাস্ট খালি রেক্টিফিকেশন এন্ট্রিটাই লিখতে হয়, জার্নালের ঘর বানিয়ে। সেটা আমি ডিটেলে তোমাদের বলে দেবো এরপরে। কিন্তু আমাদের এই রেক্টিফিকেশন এন্ট্রিটাকে জানার জন্য আমাদের 2টো এন্ট্রি আগে আমাদের করতে হবে, তাহলে টোটালি 3টে এন্ট্রি। তাহলে কারেক্ট এন্ট্রিটা কি, পারচেজ অফ মেশিনারি 5300, এতটা অব্দি থেমে যাও। ফার্স্ট ইন দ্য পারচেজ বুক, এটা কি আমাদের পরের ভুলটা হয়েছে। এতটা অব্দি কারেক্ট এন্ট্রি কি, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 5300, সকলে বোঝা গেছে এই ব্যাপারটা। এবার কি হয়েছে, ভুল এন্ট্রি কি হয়ে গেছে, বলছে পাস্ট ইন পারচেজ বুক। তাহলে পারচেজ বুকের মধ্যে পাস হয়ে গেছে। তার মানে কি, পারচেজ বুক মানে এক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখতে হবে পারচেজ বুক, সেলস বুক, এগুলোর মানে কি পারচেজ অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের কি হচ্ছে, পারচেজ অ্যাকাউন্টে, তার মানে কি এটা পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। আমাদের পারচেজ অ্যাকাউন্ট ডেবিট বা সেলস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায় যখন আমরা গুডস এর এন্ট্রি করি। গুডস মিন্স মানে যাতে আমাদের ব্যবসা ডিল করছে, কোনো মেশিন মানে অ্যাসেট কেনার টাইমে পারচেজ অ্যাকাউন্ট আসে না, তখন অ্যাসেটের নাম আসে, ঠিক আছে। এগুলো একদম বেসিক জিনিস, এগুলো আমাদের বলা হয়ে আছে, ঠিক আছে, জার্নালের পার্টে। তো সেটাও তোমরা চেক করতে পারো, ডেসক্রিপশন বক্সে আছে। তারপর কি আছে, এরকম ব্যাপারটা হয়ে গেছে, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট হয়ে গেছে। তাহলে আমাদের এটাকে ঠিক করতে হবে। সর্বপ্রথম আমাদের কি দেখতে হবে, কোন জিনিসটা আমাদের কারেক্ট এন্ট্রি এবং রং এন্ট্রির মধ্যে উল্টো পাল্টা আছে। সর্বপ্রথম দেখো, এখানে মেশিনারি অ্যাকাউন্ট আছে, এখানে পারচেজ অ্যাকাউন্ট, এদিকে ক্যাশ অ্যাকাউন্ট আছে, এদিকে ক্যাশ অ্যাকাউন্ট। দেখো ক্যাশ অ্যাকাউন্টটা 5300 এবং ক্যাশ অ্যাকাউন্ট 5300, দুদিকেই ক্রেডিট আছে। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট নিয়ে আমাদের কোনো ভাবার দরকার নেই। তাহলে এই জিনিসটা নিয়ে আমরা মাথা ঘামাবোই না। তাহলে এবার ঠিক কি করতে হবে, মেশিনারি অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে। এখানে কি হয়ে আছে, ডেবিট পারচেজ অ্যাকাউন্ট। তাহলে মেশিনারি অ্যাকাউন্টকে চুপচাপ ডেবিট করি। তো একটা জিনিস ডেবিট হলো, তাকে তো কিছু দিয়ে ক্রেডিট করতে হবে। তাহলে আমাদের কোন জিনিসটা ভুল করে ডেবিট হয়ে আছে, ওকে হাঁটাতে হবে জায়গাটাতে। পারচেজ ডেবিট হয়ে গেছে, তা পারচেজের জায়গাটাই তো মেশিনারি হলো, তো পারচেজকে হাঁটাতে গেলে মনে রাখবে, ডেবিটকে হাঁটাতে গেলে আমরা ক্রেডিট করব এবং ক্রেডিটকে হাঁটাতে গেলে আমরা ডেবিট করব, ঠিক আছে। তাহলে এই জিনিসটা করবো। তার জন্য দেখো, মেশিনারি অ্যাকাউন্টকে নর্মাল আনলাম, ডেবিট আনলাম, এবার এর জায়গাটাতে এ নিয়ে নিল, একে হাঁটাতে হবে, হাঁটিয়ে দিতে হবে। তাহলে একে কি করে দেবো, উল্টো করে দেবো। কি করে দেবো, ক্রেডিট করে দেবো। তাহলে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ অ্যাকাউন্ট। নর্মালি আমাদের এমনিও ডবল এন্ট্রি চলছে, আমাদের একটা জিনিস ক্রেডিট হলে তাহলে সমপরিমাণ অঙ্ক দ্বারা আমাদের ডেবিটও করতে হবে, ঠিক আছে, বা একটা জিনিস ডেবিট হলে সমপরিমাণ অঙ্ক দ্বারা ক্রেডিটও করতে হবে। তাহলে এইটা হয়ে গেল আমাদের কি টোটাল রেক্টিফাই এন্ট্রি, ঠিক আছে। এরপর আরো 2-3টে করলে তোমরা বুঝতে পেরে যাবে। তারপর কি বলছে, ওয়েজেস ফর ইনস্টলেশন অফ মেশিনারি 3000 ডেবিটেড টু ওয়েজেস অ্যাকাউন্ট। তো তোমাদের একটা কথা বলে দিই, সর্বপ্রথমে এখানে কারেক্ট এন্ট্রিটা কি হওয়ার উচিত, ঠিক আছে। ওয়েজেস ফর ইনস্টলেশন অফ মেশিনারি 3000, এতটা অব্দি কারেক্ট পার্ট। ডেবিট হয়ে গেছে ওয়েজেস। মনে রাখবে, কোন একটা মেশিন, ধরো একটা মেশিন আছে, তার দাম হলো 10 টাকা। আমি জাস্ট সিম্পল ভাবে তোমাদেরকে বোঝাচ্ছি। একটা মেশিন আছে, তার দাম হলো 10 টাকা, তার ইনস্টলেশনের জন্য লেগেছে 2 টাকা, এবং তার ওয়েজেস কিছু, তার জন্য কোনো পরিশ্রমিক লেগেছে কত, 1 টাকা। তার টোটাল মেশিনের খরচটা কত হবে, আমাদের এই 3টে যোগফল, যা কস্ট, ইনস্টলেশন, ওয়েজেস, তাহলে কত, 13 টাকা। তাহলে যখন আমরা মেশিন কিনবো না, তখন আমাদের এন্ট্রিটা এরকম হবে, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট যা আছে। তাহলে অ্যামাউন্টটা কত হবে, 10 টাকা না, পুরো 13 টাকা। তার মানে কি, ইনস্টলেশন এবং ওয়েজেস সবকটাকে ধরেই আমরা কি করব, হিসাবটা করব, ঠিক আছে। মেশিনের জন্য নর্মালি যদি আমাদের ওয়েজেস দেওয়া হয়ে থাকে, তাহলে সেটা মেশিনারি অ্যাকাউন্ট দিয়েই হবে, কখনো ওয়েজেস অ্যাকাউন্ট দিয়ে হবে না। তাহলে এটা সকলে বুঝতে পেরেছো। তাহলে এর কারেক্ট এন্ট্রিটা কি হবে, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। কেন ব্যাংক নেওয়া হলো, কারণ আমরা মেশিন, সাধারণত মেশিনের জন্য যে কোনো খরচ আমরা ব্যাংক থেকেই করে থাকি, তার জন্য এটা ব্যাংক দেওয়া হলো, ঠিক আছে। তোমরা ক্যাশও ধরতে পারতে, কোনো অসুবিধা ছিল না, কারণ এখানে ব্যাংকটা ইস্যু না, কোনো ইস্যু হলো মেশিনারি অ্যাকাউন্ট আর ওয়েজেস অ্যাকাউন্ট, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এবার কি করতে হবে, এখানে মেশিনারি অ্যাকাউন্ট হচ্ছে 3000 টু ব্যাংক অ্যাকাউন্ট 3000 হয়ে গেল। এটা আমাদের সঠিক এন্ট্রি। ভুল এন্ট্রিটা কি হয়ে গেছে, আমাদের ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট হয়ে গেছে টু ব্যাংক অ্যাকাউন্ট। এবার দেখো, আমাদের কারেক্ট এন্ট্রি করতে হবে, রেক্টিফিকেশন এন্ট্রি করতে হবে। তাহলে দেখো, ব্যাংক অ্যাকাউন্টে কি কোনো প্রবলেম হয়েছিল, এইদিকে ব্যাংক অ্যাকাউন্ট 3, এদিকেও ব্যাংক অ্যাকাউন্ট 3 না, তাহলে এটাকে আমরা ধরবোই না, এটাকে হাটিয়ে দাও মাথা থেকে। এবার আমাদের কি করা উচিত ছিল, মেশিনারি আসা উচিত ছিল ডেবিটে, তাহলে মেশিনারিকে চুপচাপ ডেবিটে আনলাম। তাহলে ওয়েজেসের জায়গাতে তো মেশিনারি আসলো, তাহলে ওয়েজেসকে হাঁটাতে হবে, টু ওয়েজেস অ্যাকাউন্ট করলাম 3000। তাহলে এটা হয়ে গেল আমাদের কি রেক্টিফিকেশন এন্ট্রি, ঠিক আছে। তাহলে খুবই সিম্পল এইগুলো, খালি তোমাদের বুঝতে হবে কি, যেটা আমাদের কারেক্ট এন্ট্রি হচ্ছে, যেটা আমাদের রং এন্ট্রি হচ্ছে, এবং সেইটাকে দেখে আমাদের ঠিক করতে হবে কোনটা আমাদের রেক্টিফিকেশন এন্ট্রি করবো, কোনো ভুল আছে নাকি কি আছে সেই অনুযায়ী ভেবে আমাদের করতে হবে, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল। এর পরেরটা দেখি, বলছে ওল্ড ফার্নিচার সোল্ড অন ক্রেডিট টু জয় ফর 9000। তাহলে এইটা হলো আমাদের মেন এন্ট্রিটা। তাহলে কি, জয় অ্যাকাউন্ট ডেবিট ফার্নিচার অ্যাকাউন্ট, কেন আমাদের হলো জয় অ্যাকাউন্টের নাম আসবে, কেন এটা ক্রেডিটে বলেছে, তো যাকে বিক্রি করছি তার নামটা আসবে এবং যা জিনিস চলে যাচ্ছে, হয়ে গেল জয় অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার অ্যাকাউন্ট। কিন্তু আমাদের কি ওয়াজ পাস থ্রু সেলস বুক, মানে সেলস এর দ্বারা, মানে কি গুডস বিক্রির মতো করে দিয়েছে। আমরা বললাম গুডস কিনলে পারচেজ হয়, গুডস বিক্রি করলে, কিন্তু আমরা অ্যাসেট বিক্রি করছি না, তাহলে আমাদের কি জয় অ্যাকাউন্ট ডেবিট টু সেলস করে দিয়েছে, ভুল করে দিয়েছে, এইটা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, সঠিক করতে, দেখো ফার্নিচার এদিকে কি আছে, দেখো জয় অ্যাকাউন্ট ডেবিট 9000, জয় অ্যাকাউন্ট ডেবিট 9000, তাহলে এটা নিয়ে আমাদের ভাবতে হবে না। তাহলে কি আছে, প্রবলেম আছে এখানে, ফার্নিচারকে ক্রেডিট করতে হতো, সেলস এখানে ক্রেডিট হয়ে যাচ্ছে, তো ফার্নিচারকে চুপচাপ ক্রেডিট করে দিই। তাহলে সেলসের জায়গাতে তো ফার্নিচার, তো সেলসকে হাঁটাতে হবে, তার জন্য ডেবিট করতে হবে, তাই ডেবিট করে দিলাম। তাহলে সেলস অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার অ্যাকাউন্ট 9000 হয়ে গেল। তাহলে এইটা হয়ে গেল আমাদের টোটাল রেক্টিফিকেশন এন্ট্রি। আশা করি তোমরা আস্তে আস্তে বুঝতে পারছো এই ব্যাপারটা, যে কি করে আমাদের রেক্টিফিকেশন এন্ট্রি চলছে, ঠিক আছে। আমরা খালি দেখবো যে কারেক্ট এন্ট্রি এবং রং এন্ট্রিটা তুলনা করে বলে দিতে পারবো। পরেরটা কি বলেছে, ক্যাশ পেড টু সুজয় 4500 বা ডেবিটেড টু শঙ্কর অ্যাকাউন্ট এফ 5400। তাহলে ক্যাশ পেড টু সুজয় অব্দি আমাদের সঠিক, তাহলে সুজয় অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট হয়ে গেল। কিন্তু কি বলছে, সঙ্গর অ্যাকাউন্টে ডেবিট হয়ে গেছে,
কত 5,400। তাহলে ভুল হয়েছে শঙ্কর অ্যাকাউন্টের মধ্যে। তাহলে এক্ষেত্রে আমাদের ভুল এন্ট্রিটা কি হচ্ছে, শঙ্কর অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তাহলে দেখো ক্যাশ নিয়ে তো আমাদের ভাবার দরকারই নেই, কেন ক্যাশ ঠিক আছে। তাহলে কি করতে হবে, সুজয়কে চুপচাপ ডেবিট করতে হবে, করে দিলাম। তাহলে কার জায়গায় সুজয় হলো, শঙ্করের দাও, শঙ্করকে হাঁটাতে হবে, ডেবিট ছিল তো ক্রেডিট করলে। এবার লক্ষ্য করে দেখো 4,500 হলো আমাদের কি সুজয়ের ব্যালেন্সটা, এবং শঙ্করের ব্যালেন্স আছে 5,400। তাহলে মিলছে না তো, আমাদের ডেবিট ক্রেডিট তো মানে ডেবিট হচ্ছে একটা ক্রেডিট হচ্ছে, কিন্তু অ্যামাউন্টটা মিলছে না, আমাদের তো সমান হওয়া দরকার। তাহলে এখানে 5,400, এখানে 4,500, তাহলে 5,400 থেকে 4,500 বাদ দিলে কত হচ্ছে, 900 টাকার ডিফারেন্স দেখা যাচ্ছে কোথায়, ডেবিট সাইডে। তাহলে এই অ্যাকাউন্টটা আমাদের কি অ্যাকাউন্ট হবে এখানে, তাহলে এই 900 টাকার ডিফারেন্স আমরা কিভাবে পূরণ করবো, কোনো একটা অ্যাকাউন্ট লাগবে। তাহলে আমাদের এখানে কি হবে, এটা সাসপেন্স অ্যাকাউন্ট। কি হবে, সাসপেন্স, আমরা জানি না, কিছু একটা এমন একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট দিয়ে আমরা পূরণ করবো, ঠিক আছে। তাহলে যখন এরকম করে আমরা সাজিয়ে নেবো রেক্টিফিকেশন এন্ট্রিটা, তারপর যদি আমাদের কোনো ব্যালেন্স মেলে না বা কিছু বুঝতে পারছি না যে ব্যালেন্সটা কোন অ্যাকাউন্টে পাঠাবো, কোনো অ্যাকাউন্টই পাচ্ছি না সমস্ত কিছু চেক করার পর, তাহলে সেই অ্যাকাউন্টে আমাদের কি হবে, সাসপেন্স অ্যাকাউন্ট চলে আসবে। তাহলে টোটাল এন্ট্রিটা আমাদের কি হয়ে গেল, কি হলো, সুজয় অ্যাকাউন্ট ডেবিট, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু শঙ্কর অ্যাকাউন্ট, ঠিক আছে। তাহলে সাসপেন্স অ্যাকাউন্টটা এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের রেক্টিফিকেশন এন্ট্রি হয়, তোমাদের কারেক্ট রং, এবং এইভাবে তোমরা রেক্টিফিকেশন এন্ট্রিতে পৌঁছাবে। ওকে, এবার তোমাদের স্কুলের খাতাতে কি করতে হবে, স্কুলের খাতাতে কিছুই করতে হবে না, তোমরা যেমন জার্নালের বক্স টানো, ঠিক আছে, ডেট, পার্টিকুলার, এলএফ, অ্যামাউন্ট, ডেবিট, ক্রেডিট করে এখানে লিখে দেবে, উপরে ইন দা বুকস অফ যদি কিছু থাকে, তারপর তোমরা নর্মাল এন্ট্রিগুলো করতে থাকবে, কি এই এন্ট্রিগুলো অনলি করতে থাকবে। এই যে মেশিনারি টু পারচেজ 1 নম্বর দিয়ে, 2 নম্বর দিয়ে মেশিনারি টু হয়েছে, এরকম করে করতে থাকবে। আর সাথে কি লিখবে, সাথে এর ন্যারেশন দিয়ে দেবে। এই ন্যারেশনটা কি হবে, একটু আলাদা হবে, সেমই হবে যেরকম থাকে, জাস্ট হালকা একটু চেঞ্জ। যেরকম এটা কি আছে, বিং, লিখবে বিং স্টার্টিং এ ওয়েজেস ফর ইনস্টলেশন অফ মেশিনারি 3,000 ডেবিটেড টু ওয়েজেস অ্যাকাউন্ট, তারপর কমা, এই পুরো কথাগুলো ডট 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 লিখে, মানে পুরো কথাটা লিখে, নাও কি লিখবে, নাও রেক্টিফাইড, এখন রেক্টিফাইড হয়ে গেল, রেক্টিফিকেশন হয়ে গেল, ঠিক আছে, নাও রেক্টিফাইড, ঠিক আছে। এই ফরম্যাটে তোমাদের করতে হবে, ঠিক আছে। তাহলে এইটা হলো আমাদের রেক্টিফিকেশন এন্ট্রি। এবার তোমাদের খালি এইটাই আসবে না, তোমাদের কি সাসপেন্স অ্যাকাউন্ট বানাতেও দিতে পারবে না, সাসপেন্স অ্যাকাউন্ট তোমাদের বানাতে হবে, রেক্টিফিকেশন আসতে পারে, প্লাস তার সাথে সাসপেন্স অ্যাকাউন্টও বানাতে বলতে পারে। বললো শুধু খালি সাসপেন্স অ্যাকাউন্ট বানাতে হবে, কি তোমাদের রেক্টিফিকেশন এন্ট্রিটা করেই বানাতে হবে। তো সেইটা কি করে করবে, এবং ফরম্যাটটা পুরো টোটাল যেটা পরীক্ষার খাতায় করে, সেরকমই আমি একটা অঙ্ক এর পরেরটাতে দেখাচ্ছি, ঠিক আছে। তো এটা মন দিয়ে দেখো। তো এখানে দেখো বলেছে রেক্টিফিকেশন এন্ট্রি কি করতে হবে, প্রিপারেশন অফ সাসপেন্স অ্যাকাউন্ট, ঠিক আছে, সাসপেন্স অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে হবে। তাহলে প্রথম এন্ট্রিটা আমাদের কি আছে, আগে রেক্টিফিকেশন এন্ট্রিটা বানাই। বলছে সেলস বুক হ্যাজ বিন টোটাল 100 শর্ট, কি বলছে, সেলস বুক শর্ট, শর্ট মানে 100 টাকা কমে আছে। এই কমাটাকে আমাদের কি বলে না, আন্ডারকাস্ট বলে, কি বলে, আন্ডারকাস্ট। আর যখন এই শর্ট আছে না, তখন আমাদের তার উল্টো করতে হবে, মানে বৃদ্ধি করতে হবে, ঠিক আছে। যখন আন্ডারকাস্ট থাকবে, যে অ্যাকাউন্ট আন্ডারকাস্ট আছে তাকে বাড়াতে হবে, আর যদি ওভারকাস্ট থাকে, অনেক সময় ওভারকাস্ট সেটা মানে কি বেড়ে আছে, তাহলে তাকে কমাতে হবে। এই জিনিসটা মনে রাখবে। এই জিনিসটা তোমরা যদি আরো ডিটেলে জানতে চাও, তাহলে পিন কমেন্টে রেক্টিফিকেশনের যে প্লেলিস্টটা আছে, ওই প্লেলিস্টের মধ্যে তোমরা চলে যাও, ওই প্লেলিস্টের মধ্যে যাও, খুব সুন্দর করে সমস্ত জিনিস বোঝানো আছে, ঠিক আছে। আন্ডারকাস্ট, ওভারকাস্ট কি করে করতে হবে, এবং ফার্স্ট সেমে তো আমাদের সাসপেন্স অ্যাকাউন্ট ছিল না, তবুও আমাদের সাসপেন্স অ্যাকাউন্টের এন্ট্রি দিয়েও বোঝানো আছে। তার জন্য আমরা ওইখানে ওইটা সাসপেন্স অ্যাকাউন্টটা অতটা আলোচনা করিনি, কিন্তু বেসিক রেক্টিফিকেশনটা কি করে হয়, সাসপেন্স অ্যাকাউন্টটা তোমরা তো এখানেই দেখে গেলে, ঠিক আছে, ওইটা তোমরা জানতে পেরে যাবে। ওকে, তো বুঝলাম আমাদের আন্ডারকাস্ট মানে হলো কমে আছে, তাহলে বৃদ্ধি করতে হবে। তাহলে কোনো অ্যাকাউন্টকে বৃদ্ধি করার রুল কি, আমরা বলি সেলস বুক মানে কি, সেলস অ্যাকাউন্টই, ঠিক আছে। যেই অ্যাকাউন্টের নেচার সেই অ্যাকাউন্টের মতো করতে হবে। নেচার মানে সেলস অ্যাকাউন্ট কি হয়ে থাকে, ব্যালেন্স ক্রেডিট, তার মানে সেলস এর নেচার কি, ক্রেডিট। তাহলে ইনক্রিজ করতে গেলে সেলস অ্যাকাউন্টকে ক্রেডিটই করতে হবে, তাই না, টু সেলস বারবার হয়, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, এন্ট্রিটা হবে টু সেলস করে দেবো কত, 100। কেন, সেলস অ্যাকাউন্ট কমে আছে, তাকে বৃদ্ধি করতে হবে, সেলস এর ব্যালেন্স হয়ে থাকে ক্রেডিট, তার জন্য তাকে আরো ক্রেডিট করে দেওয়া হলো, টু সেলস করে দেওয়া 100 টাকা। এবার আমাদের ডেবিট কি করব, ডেবিট আমাদের এখানে কি করবো, কিছু পাচ্ছি না, তার জন্য ডেবিট আমাদের হয়ে যাবে সাসপেন্স অ্যাকাউন্ট। দেখতে পাচ্ছ 100 টাকা 100 টাকা। তাহলে আমাদের এন্ট্রিটা এক্ষেত্রে কি হয়ে দাঁড়ালো, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট। এইভাবেই তোমাদের করতে হবে, ঠিক আছে, পার্টিকুলার এলএফ টেলএফ লিখে সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট 100 বিং, এরকম করে তোমাদের এখানে এরকম লিখে লেখা দেবে, তোমরা বিং এ পুরোটা লিখে কমা দিয়ে নাও রেক্টিফাইড এরকম লিখে দেবে, হয়ে গেল। তারপর বলছে গুডস ওয়ার্থ 150 রিটার্ন বাই গ্রিন অ্যান্ড কোম্পানি হ্যাভ নট বিন রেকর্ডেড ইয়েট, মানে 150 টাকা জিনিস আমাদের গ্রিন অ্যান্ড কোম্পানি দ্বারা আমাদের কাছে রিটার্ন চলে এসেছে, কিন্তু এখনো আমাদের বুকস এর মধ্যে রেকর্ড হয়নি। এটার মানে কি, কখন আমাদের কাছে জিনিস রিটার্ন আসে, যখন আমরা কোনো জিনিস সেল করে থাকি, সেল করলে তো জিনিসটা বের হচ্ছে, রিটার্ন এসেছে আমাদের দিকে, তাহলে এটাকে আমাদের কি বলতে পারবো, সেলস রিটার্ন। কি বলা হয়ে থাকে, সেলস রিটার্ন, ঠিক আছে, সেলস রিটার্ন। আর এটাকে ভালো কথায় কি বলা হয়ে থাকে, রিটার্ন ইনওয়ার্ড। কি বলা হয়, রিটার্ন মানে আমাদের দিকে আসে, ইন হচ্ছে, তাহলে রিটার্ন ইনওয়ার্ড, ঠিক আছে। তাহলে সেল যদি আমাদের ক্রেডিট হয়ে থাকে, তাহলে রিটার্ন ইনওয়ার্ড আমাদের কি হবে, মানে সেল রিটার্ন কি হবে, সেলস এর উল্টো হবে রিটার্ন। তাহলে সেল যদি ক্রেডিট হয়, তাহলে সেলস রিটার্ন বা রিটার্ন ইনওয়ার্ড হবে ডেবিট। তাহলে এটা রেকর্ড করা হয়নি, তাহলে এটা রেক্টিফিকেশনের কি ব্যাপার, ডাইরেক্ট রেকর্ডই করতে হবে। তাহলে আমাদের কি হবে, রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট বা সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু গ্রিন অ্যান্ড কোম্পানি, যে পাঠাচ্ছে, টু গ্রিন অ্যান্ড কোম্পানি গিভার, ঠিক আছে, 150 টাকা হয়ে গেল। তারপরেরটা কি আছে আমাদের, বলছে গুডস পারচেসড 250 হ্যাভ বিন পোস্টেড টু দি ডেবিট অফ দ্য সাপ্লায়ার গুপ্তা অ্যান্ড কোম্পানি। তাহলে এই ব্যাপারটা ভালো করে বুঝে নাও সকলে। কি বলছে, 250 টাকার গুডস পারচেস করে, তাহলে সাপ্লায়ারের কাছ থেকে পারচেস, তাহলে কি হবে, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু
গুপ্তা অ্যাকাউন্ট মানে গুপ্তা সাপ্লায়ার যা আছে, তাহলে কত 250 টাকা এবং 250 টাকা। কিন্তু হয়েছেটা কি, বলেছে কি যে এটা আমাদের পোস্ট হয়ে গেছে কোথায়, ডেবিট সাইড অফ দ্য সাপ্লায়ার অ্যাকাউন্ট। মানে কি ধরো এই দুটো মানে এখানে যে জার্নালটা আছে দুটো অ্যাকাউন্টে পোস্টিং কিভাবে হবে, পি অ্যাকাউন্টে কি হবে, পারচেজ অ্যাকাউন্টে কি হবে টু গুপ্তা বলে 250, এবং গুপ্তা অ্যাকাউন্টে কি হবে বাই পারচেজ বলে 250। পি অ্যাকাউন্টে ঠিক আছে, এটা নিয়ে আমাদের ভাবার দরকার নেই। গুপ্তা অ্যাকাউন্টে বাই এর জায়গায় কি হয়ে গেছে 250 লিখে দিয়েছে, কোন একটা অ্যাকাউন্টের নাম লিখেছে এখানে, ওইটা আমরা জানি না। তাহলে এই জিনিসটাকে আমাদের ঠিক করতে হবে, ঠিক আছে? তাহলে এটা ঠিক কি করে করবো? তাহলে নর্মালি যদি এরকম হয়ে থাকে তাহলে কি হয়ে আছে, যদি গুপ্তার অ্যাকাউন্টের মধ্যে যদি টু দিকে চলে এসে কোন একটা অন্য অ্যাকাউন্টে যেটা আমরা জানি না, যদি টু দিকে থাকে তাহলে কি হয়েছে, গুপ্তা অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, তাই তো। টু এই অ্যাকাউন্টের নাম জানি না, তার জন্য সাসপেন্স অ্যাকাউন্ট এটা, ঠিক আছে? 250 টাকা 250 তাই না? তাহলে গুপ্তা অ্যাকাউন্টের লেজারটা বানালে টু জানি না অ্যাকাউন্টের নাম 250 এরকম, তো তাই এখানে নাম দিলাম সাসপেন্স অ্যাকাউন্ট, এরকম হয়ে গেছে। তাহলে এটাকে আমাকে ঠিক করতে হবে। তাহলে এটাকে ঠিক করতে গেলে সর্বপ্রথম আমাকে কি করতে হবে, আমাদের যাকে যার পজিশনে আনতে হবে, গুপ্তাকে 250 দিয়ে ক্রেডিট করতে হবে, টু গুপ্তা অ্যাকাউন্ট করলাম 250 দিয়ে ক্রেডিট করে দিলাম, হয়ে গেল, ঠিক আছে? করলাম। আবার কি গুপ্তা এখানে এক্সট্রা ডেবিট হয় সেটাকে আমার ক্রেডিট করতে হবে, আবার টু গুপ্তা অ্যাকাউন্ট বলে 250 দিয়ে ক্রেডিট করলাম, হয়ে গেল। এবার কি এদিকে টোটাল 500 হয়ে গেল। তো আমাদের পারচেজ নিয়ে তো ভাবা নেই, তাহলে এখানে কিছু একটা অ্যাকাউন্ট টোটালে আছে সেটা আমরা জানি না, তাহলে সাসপেন্স অ্যাকাউন্টকে আমরা কি করে দেবো, ডেবিট করে দেবো, কত 250 দিয়ে। কত দিয়ে ডেবিট করবো 250, তাহলে দুবার গুপ্তা 250 লেখার তো কোনো সেন্স হয় না, তাহলে দুটো গুপ্তা মিলে গিয়ে 500 এবার টু গুপ্তা অ্যাকাউন্ট কত হয়ে যাচ্ছে 500, আর এদিকে সাসপেন্স অ্যাকাউন্ট 500। তাহলে আমাদের এন্ট্রিটা টোটালে কি হয়ে দাঁড়াচ্ছে, টোটালে আমাদের এন্ট্রিটা হয়ে দাঁড়াচ্ছে সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট 500, টু গুপ্তা অ্যাকাউন্ট 500। আমি পুরো লজিকটা তোমাদের এখানে বোঝালাম, ঠিক আছে? তোমরা ভিডিওটাকে আরেকবার দেখে নাও, এটাকে পার্টটাকে পিছনে করে তোমরা বুঝতে পেরে যাবে। মোট কথা আমাদের যেটা এন্ট্রিটা হওয়ার কথা ছিল সেই রূপ হয়নি, অন্য হয়ে গেছিল, তার জন্য এই সেন্সে এই লজিকে আমাদের 500 টাকা আসলো এবং আমাদের এন্ট্রিটা এরকম হয়ে দাঁড়ালো, ঠিক আছে? তারপর আমাদের কি বলছে, ফার্নিচার পারচেজ ফ্রম গুলাবেন ব্রাদার 1000 হ্যাজ বিন এন্টার্ড ইন দ্য পারচেজ ডে বুক। তাহলে সিম্পল, ওই যে গুলাবেন ব্রাদার্সের কাছ থেকে যদি আমি 1000 টাকার ফার্নিচার কিনি তাহলে কি হবে, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে? টু গুলাবেন ব্রাদার্স, কেন এটা আমাদের ক্রেডিটে আছে আমরা বুঝতেই পারছি, নাম দেওয়া আছে বলে তার জন্য, ঠিক আছে? এটা ক্যাশে না, এরকম হয়ে গেছে কি হবে পারচেজ, তাহলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু গুলাবেন ব্রাদার্স 1000 করে দিয়েছিল। তাহলে কি করতে হবে, গুলাবেন ব্রাদার্স তো আছে এটা নিয়ে ভাবার দরকার, তাহলে ফার্নিচারকে ডেবিট করতে হবে, পারচেজকে ক্রেডিট করতে হবে। ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট 1000 টু পারচেজ অ্যাকাউন্ট, এরকম হওয়ার কথা হবে, ঠিক আছে? রেক্টিফিকেশন এন্ট্রিটা তোমরা বুঝিয়ে দিলাম যে কারেক্ট এন্ট্রি রং এন্ট্রি করে, তাহলে দেখো এটাই হয়েছে 1000। তারপর কি বলছে, ডিসকাউন্ট রিসিভ ফ্রম রেড অ্যান্ড ব্ল্যাক 15 টাকা হ্যাজ নট বিন এন্টার্ড ইন দ্য ডিসকাউন্ট কলাম, মানে কি রেকর্ডই করা হয়নি, এন্টার্ড করা হয়নি মানে রেকর্ডই করা, তাহলে এটা রেকর্ড করতে হবে, এটা এন্ট্রি কি হয়ে থাকে, ডিসকাউন্ট রিসিভ করছি, টু ডিসকাউন্ট রিসিভড অ্যাকাউন্ট, কেন ডিসকাউন্ট একটা নমিনাল অ্যাকাউন্ট, ডিসকাউন্ট রিসিভড এবং এটা ফায়দা হচ্ছে, তার জন্য আমাদের টু ডিসকাউন্ট রিসিভড অ্যাকাউন্ট এবং যার কাছ থেকে রিসিভ করছি রেড অ্যান্ড ব্ল্যাক, তাহলে রেড অ্যান্ড ব্ল্যাক অ্যাকাউন্ট ডেবিট টু ডিসকাউন্ট রিসিভড, এখানে ডিসকাউন্ট অ্যাকাউন্ট লিখে তোমরা ডিসকাউন্ট রিসিভডই লিখতে পারো, ঠিক আছে? 15 টাকা 15 টাকা। তারপর বলছে ডিসকাউন্ট অ্যালাউ টু জি মোহন 18 হ্যাজ নট বিন এন্টার্ড ইন দ্য ডিসকাউন্ট কলাম, অ্যালাউ করা হয়নি জি মোহনকে, ডিসকাউন্ট অ্যালাউ করা হয়েছে 18 টাকার কিন্তু এখনো রেকর্ড করা হয়নি এবং জি মোহনের অ্যাকাউন্টে রেকর্ড হয়, তাহলে সাসপেন্স অ্যাকাউন্ট চলে আসবে। তাহলে ডিসকাউন্ট অ্যাকাউন্ট ডেবিট যেটা আমাদের ডিসকাউন্ট অ্যালাউ করলে, এবার কোনটা ওই পার্টেরটা আমরা বুঝতে পারছি না, তার জন্য টু সাসপেন্স অ্যাকাউন্ট, তোমরা এটা করে দেখবে, কারেক্ট এন্ট্রি রং এন্ট্রি করে দেখবে, এটাই হবে এন্ট্রিটা। তাহলে ডিসকাউন্ট অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট 18 টাকা 18 টাকা, এখানে ন্যারেশন লিখে দেবে, পুরোটা লিখে নাও রেক্টিফাই, ঠিক আছে? তাহলে এটা আমাদের কি হলো, এটা আমাদের টোটাল হয়ে গেল কি এই যে এন্ট্রিগুলো আছে তার রেক্টিফিকেশন এন্ট্রি তোমাদের এরকম করতে। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের সাসপেন্স অ্যাকাউন্ট বানাতে হবে, ঠিক আছে? তাহলে সাসপেন্স অ্যাকাউন্টটা কি করে বানাবো তোমরা সিম্পল দেখতে পাচ্ছ, সাসপেন্স অ্যাকাউন্ট যেরকম আমরা লেজারের মানে বানিয়ে থাকি না, ক্যাশ অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট, সেরকমই সাসপেন্স অ্যাকাউন্ট আছে। তাহলে আমাদের দেখতে হবে এন্ট্রিগুলোর মধ্যে সাসপেন্স অ্যাকাউন্ট কোথায় কোথায় আছে। দেখো প্রথমটাতে আছে সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, কি হবে সাসপেন্স অ্যাকাউন্টে কি হবে টু সেলস, দেখো এটা করে টু সেলস 100 টাকা। তারপরে আমাদের কি আছে, তারপরে আমাদের আছে রিটার্ন, এটা বি এরটাতে সি এরটাতে সাসপেন্স অ্যাকাউন্ট টু গুপ্তা, তাহলে কত আছে 500 টাকা, তাহলে টু গুপ্তা 500 টাকা, ঠিক আছে? তাহলে টু গুপ্তা অ্যাকাউন্ট 500 টাকা আছে। তারপর আমাদের কি আছে, আমাদের আছে ফার্নিচার, এইটাতে নেই, রেড অ্যান্ড ব্ল্যাক নেই, তারপর কি আছে ডিসকাউন্ট অ্যাকাউন্টের মধ্যে আছে, তাহলে কি বাই ডিসকাউন্ট বলে আমাদের কত হবে 18 টাকা, হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে, এবার এখানে টোটালটা করতে হবে, টোটাল আমাদের কত হচ্ছে দেখতে পাচ্ছ, এইদিকে আমাদের কত হচ্ছে 600 টাকা, এইদিকে কত হচ্ছে 600 টাকা, আর এইদিকেও আমাদের কমের দিক, এটা কেন 600 লিখতে হবে, লিখে এইদিকে কত হচ্ছে 18 টাকা, এখান থেকে বাদ দিলে আমরা ব্যালেন্স করে থাকি 582, এখানে আমরা কি ব্যালেন্স সিডি লিখতাম, এক্ষেত্রে আমরা এটা না লিখে কি লিখবো, বাই ডিফারেন্স ইন ট্রায়াল ব্যালেন্স, এই সব কারণের জন্য ট্রায়াল ব্যালেন্সে ডিফারেন্স এসেছে, তাহলে আমাদের কত 582 টাকার ডিফারেন্স আছে। তাহলে এইভাবে তোমাদের কি পরীক্ষার মধ্যে এরকম করে প্রপার এন্ট্রি করে, এরকম করে এখানে যে আমি দেখিয়েছি এখানে এরকম করে প্রপার এন্ট্রি করে তোমাদের কি পরীক্ষার মধ্যে পুরো জার্নাল করে এরকম করে সাসপেন্স অ্যাকাউন্ট বানিয়ে আসতে হবে, ঠিক আছে? সাসপেন্স অ্যাকাউন্ট বানানো কোনো এমন কিছু কঠিন ব্যাপার না, খুবই ইজি, খালি আমাদের রেক্টিফিকেশন এন্ট্রিগুলো ইজিভাবে করে নেবো এবং তার বেসিসে আমরা টু বাই করে করে যেরকম করে আমরা বানাতে থাকি না, যখন লেজার পোস্টিং করি তো সাসপেন্স অ্যাকাউন্টটাকে মাথায় রেখে এরকম পোস্টিং করে দেবো, তো ব্যালেন্স করে দেবো, ব্যালেন্সের জায়গাতে আমরা কি লিখে দেবো, বাই ডিফারেন্স ইন ট্রায়াল ব্যালেন্স, ঠিক আছে? তাহলে এইটা আমাদের টোটাল রেক্টিফিকেশন যেটা তোমাদের আছে আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স এন্ড বিফোর প্রিপারেশন অফ ফাইনাল অ্যাকাউন্ট, যে যতগুলো টপিক ছিল পুরো টপিকটা আমি কভার করিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এইটা তোমরা দেখে নাও, সকলে বুঝতে পেরেছো আশা করি। তো আর কিছু বাকি নেই, এবার তোমরা বিভিন্ন যে তোমাদের বুকস আছে সেই বুকসগুলোতে নিয়ে বিভিন্ন এন্ট্রিজ থাকবে, সেই এন্ট্রিজগুলো নিয়ে ট্রাই করতে থাকো এবং চেষ্টা করতে থাকো কি করে করতে হবে এই রং এন্ট্রি কারেক্ট এন্ট্রি করে করে। আর যদি কিছু অসুবিধা হয় সেটা তোমরা কমেন্টে এসে জানাও, আমি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিতে পারি বা আলাদা করে কমেন্টেও বলে দিতে পারি, আমার টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেও তোমরা আমাকে জানাতে পারো, ঠিক আছে? তো আশা করি তোমাদের ভিডিওটা সকলে ভালো লেগেছে, ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো,
ভিডিওটাকে লাইক করো এবং কমেন্ট করে জানাও তোমরা আর কি কি টপিক চাও, তোমাদের ফ্রেন্ডদের সাথেও শেয়ার করো এবং কোনো কিছু কোয়ারি থাকলে সেটাও আমাকে জানাতে পারো কমেন্ট সেকশনে। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।